আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মতিউর বলছি। তো ডেঙ্গু নিয়ে এই বছর আমাদের পেশেন্টেরও যেমন খুব একটা দিগ্ভ্রান্ত অবস্থা, ঘরে ঘরে ডেঙ্গু রোগী এবং লং টাইম যাবৎ চলছে। সেই মার্চ এপ্রিল মাস থেকে শুরু হয়েছে, এখন নভেম্বর প্রায় শেষ হয়ে যাচ্ছে, এখনও ডেঙ্গুর প্রাদুর্ভাব ব্যাপক আকারে চলছে এবং খুব বাজে প্রকৃতির ডেঙ্গুর পেশেন্টও আমরা দেখছি। তো এবার আমরা বেশ কিছু পেশেন্ট দেখতেছি যে দ্বিতীয়বার ডেঙ্গু হলো। যেমন গত বছর ডেঙ্গু হয়েছে, আবার এই বছরও ডেঙ্গু হয়েছে, আবার 5-6 বছর আগে ডেঙ্গু হয়েছে, এই বছর আবার ডেঙ্গু হয়েছে। আবার কয়েকদিন আগে একটা বাচ্চা দেখলাম 12-13 বছরের, এর 2 থেকে আড়াই মাস আগে ডেঙ্গু হয়েছে, এখন আবার ডেঙ্গু হয়েছে, এই 4-5 দিন আগে আবার ডেঙ্গু হয়েছে। তো এই যে দ্বিতীয়বার অথবা তৃতীয়বার যাদের ডেঙ্গু হচ্ছে, এদের উপসর্গের তীব্রতা অনেক বেশি। যেমন প্রথমবার ডেঙ্গু হলে ব্যথা, উচ্চ তাপমাত্রার জ্বর, প্রচণ্ড কাঁপুনি দিয়ে শীত শীত লাগে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসে, জ্বর আবার কখনো একটু একটু ছেড়েও যায়, এগুলা কমন সিমটম। কিন্তু এই সিমটমগুলাই আরও সিভিয়ার লেভেলে শরীরের ভিতরে চলে আসে। যেমন দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত পেশেন্টদের আমরা দেখছি যে হাঁটাই মুশকিল, পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা, হাঁটুর জয়েন্টে তীব্র ব্যথা, কোমরে এবং মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে। এবং দ্বিতীয়বার ডেঙ্গুতে আক্রান্ত পেশেন্ট যাদের শরীরে র্যাশ বেরোচ্ছে, এদের র্যাশের তীব্রতাও অনেক বেশি। একেবারে পায়ের তালু থেকে শুরু করে পা, ফুল বডিতে র্যাশের তীব্রতাও বেশি। অর্থাৎ যেটাই হচ্ছে ডেঙ্গুর সিমটম, যেটাই আসতেছে হোক, কেউ র্যাশের মাত্রা প্রচণ্ড বেশি, কেউ ব্যথার তীব্রতা প্রচণ্ড বেশি, কেউ আবার ব্যথার তীব্রতাও বেশি, র্যাশের মাত্রাও বেশি। অর্থাৎ ক্লাসিক্যাল ডেঙ্গুর যেই সিমটমগুলো আমরা সচরাচর দেখতে পাই, এই সিমটমগুলাই আরও গভীরভাবে এবং আরও ব্যাপক শক্তি সঞ্চয় করে রোগীর শরীরে চলে আসে। তখন রোগীর সাফারিংসের অবস্থাটাও বেশ খারাপ অবস্থায় চলে যায় এবং এতে করে রোগীর যে সিভিয়ার একটা কন্ডিশান, এটা থেকে তার কামব্যাক করতেও ফার্স্ট টাইম ডেঙ্গু হলে যদি 2-3 দিনের ভিতরে ভালো হয়ে যায়, সেকেন্ড টাইম ডেঙ্গু হলে দেখা যায় যে 5-6 দিন বা 5-7 দিনও লেগে যাচ্ছে এই বিষয়গুলো কিউর হতে। তো সেকেন্ড টাইম ডেঙ্গুর ক্ষেত্রে আমরা আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট দিয়ে সুন্দরভাবেই দেখছি পেশেন্ট আরোগ্য হচ্ছে। কিন্তু ফার্স্ট টাইম ডেঙ্গুর তুলনায় দ্বিতীয়বার যে ডেঙ্গু হচ্ছে, এতে রোগীর কিউরের যে সময়, টাইম ডিউরেশন, এই টাইম ডিউরেশনটা একটু বেশি লাগতেছে। এটা স্বাভাবিক। একবার ডেঙ্গু হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে কিছুটা কমে যায়, তখন দ্বিতীয়বার হলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে যায়। রোগীর দুর্বলতার কারণেই রোগ আরও বেশি শক্তি সঞ্চয় করে রোগীকে ভোগায় বেশি এবং রোগীর ভোগকাল বাড়িয়ে দেয় বেশি। তো এগুলোই আমরা সাধারণত দ্বিতীয়বার যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়, এদের ভিতরে জাস্ট সিমটমের সিভিয়ারিটি বেশি এবং রোগের ভোগকাল স্বাভাবিক সময় যেমন আমরা দেখি হোমিওপ্যাথি চিকিৎসা করলে 3 থেকে 4 দিনের ভিতরে আল্লাহর মতো ম্যাক্সিমাম ফার্স্ট টাইমের ডেঙ্গু আক্রান্ত যারা ভালো হয়ে যাচ্ছে, সেকেন্ড টাইমের যারা, এদের আরোগ্য হতে আরও 2 দিন বা 2-3 দিন বেশি সময় লাগতেছে। এটাই হলো মূল বিষয়বস্তু। এখানে অন্যান্য আর তেমন কোনো পার্থক্য আমরা পরিলক্ষিত হতে দেখি না। ধন্যবাদ সবাইকে।